বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আমি মেহেরিম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটিই পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে ধারাবাহিকভাবে আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের মাঝে প্রতি মুহূর্ত হাজির হই তথ্যভিত্তিক তথ্য নিয়ে। বিগত এক সপ্তাহ যাবৎ আমাকে এত বেশি টেক্সট করছেন, এত বেশি ফোন করছেন, সম্ভবত আমি দুটো কোম্পানি সম্পর্কে, দুটো দেশ সম্পর্কে আপডেট দিয়েছি। আপনারা সম্ভবত বিষয়টি ক্লিয়ার নন। তারই তথ্য দিতে আমি এই মুহূর্তে হাজির হয়েছি আমার প্রিয় বিদেশগামী ভাই বোনদের মাঝে, এবং আমি চেষ্টা করব উক্ত তথ্যটি আপনি যথেষ্ট পরিমাণ কাজে লাগবে এবং প্র্যাকটিক্যালি দৃশ্যমান কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদের দুটো কোম্পানি সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই মুহূর্তে আমি চাই না যে ফ্যাক্টরি নিয়ে আমি আপনাদের কন্টেন্ট দিয়েছি এবং রাশিয়ার যে কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে আমি কন্টেন্ট দিয়েছি, দুটোর আলাগ আলাগ বৈশিষ্ট্য, টার্ম অ্যান্ড কন্ডিশনের যে বিষয়গুলো আছে তার ধারাবাহিকভাবে আমি আপনাদের তথ্য দিব। এই পুরো তথ্যটা দেখতে হলে, বুঝতে হলে, এই কর্মীর শর্তগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে যে কোম্পানি কি কি কন্ডিশনে আপনাদেরকে নেবে। প্রথমে আমি চলে যাই আমাদের চায়না ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যে 100 শ্রমিক আমাদের সেখানে নিবে, সেই কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর কতগুলো যোগ্যতা থাকা দরকার, কোন কোন গুণাবলী থাকা দরকার এবং কে কে কোন কোন প্রবাসী এই কোম্পানিতে আবেদন করতে পারবেন। কোম্পানি যেহেতু চায়না শ্যাংডং ইয়াংচেং একটা কোম্পানি, একটি পেট্রোলিয়াম কোম্পানি, পেট্রোলিয়াম টেকনোলজি কোম্পানি, এটা যেহেতু স্টিল পাইপ রেডি করেন, অর্থাৎ আমার সামনে যে দৃশ্যমান ওয়াইসিপিটি ইয়াচিং পেট্রোলিয়াম যে কোম্পানিটির ওয়েবসাইটটি দেখছেন, এই ওয়েবসাইটটি হচ্ছে উক্ত কোম্পানির। এই কোম্পানিতে একজন কর্মী যেতে হলে কোম্পানিগুলো কি কি ম্যাটেরিয়ালস তৈরি করে এবং যে কেউ চাইলে ওয়েবসাইটে ওয়াইসিপিটি ইয়াচিং পেট্রোলিয়ামে গিয়ে ঢুকে এই কোম্পানি সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, কোম্পানি ফ্যাক্টরিটি দেখতে পারবেন এবং সেখানে বাংলাদেশি সহ অন্য কর্মী কাজ করছে কিনা এটা দৃশ্যমান দেখতে পারবেন। এই দৃশ্যমান দেখা বোঝাটাই আমার কাজ। অর্থাৎ একজন কর্মী যে দেশেই যাক না কেন, সে ওই দেশের ওই কোম্পানি, তার বেতন, তার সুযোগ সুবিধা, থাকা খাওয়া, বাসস্থান, ইন্স্যুরেন্স, মেডিকেল, অর্থাৎ একজন কর্মী সেই দেশে যাওয়ার পরে এই ফ্যাসিলিটিসগুলো যদি না থাকে তাহলে কর্মী সেই দেশে গিয়ে বিপাকে পড়ে যায়। তাই আপনার সম্পর্কে এজেন্সিকে নয়, একটা ওয়েবসাইট আছে, আধুনিক যুগ, আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটি কোম্পানি সম্পর্কে জানতে পারবেন, আপনার উক্ত কোম্পানির স্যালারি সম্পর্কে জানতে পারবেন এবং আমরা আশা করি যে সেখানে গিয়ে একজন কর্মী কোনো প্রতারণার সুযোগ থাকবে না। চায়না শ্যাংডং ইয়াংচে যে কোম্পানি আছে, এই কোম্পানিতে যে কর্মীগুলো নেবে তাদেরকে অবশ্যই অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আমি আবার বলছি, প্রতিটা কর্মীকে অবশ্যই অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তার মূল সার্টিফিকেট অথবা তার প্রাইমারি সার্টিফিকেটটা নিয়ে কালার প্রিন্ট করে চায়না এম্বাসিতে গিয়ে তাকে নির্ধারিত ৩,৫০০ টাকা ফি জমা করে তার সার্টিফিকেটটি ভেরিফাই করে আনার পরেই আবেদন করার সুযোগ থাকবে উক্ত কর্মীর। এটা মাথায় রাখতে হবে। এবং চায়নাতে যেতে হলে আপনি যে ফ্যাক্টরিতে যান না কেন, যে কোম্পানিতেই যেতে হন না কেন, এটা তাদের ইমিগ্রেশন আইনের প্রধান ল। অর্থাৎ বর্তমানে এত রিচ সিটি হয়েছে, এত রিচ কান্ট্রি হয়েছে চায়না, সাংহাই থেকে শুরু করে যে স্টেটগুলো আছে, আপনারা যদি কখনো চায়না যাওয়ার সুযোগ হয় দেখলেও অবাক হবেন। ওয়েবসাইট এবং চায়না দেশ সম্পর্কে ঘাটাঘাটি হলে অবাক হবেন যে তারা এত দ্রুত সময়ে এত বেশি একটা সাফল্যের পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কিছু কিছু কোম্পানি আছে যেখানে, অর্থাৎ আইফোন কোম্পানি থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো ওয়ার্ল্ড ব্র্যান্ড কোম্পানি নাই যে কোম্পানিগুলো বর্তমানে ফ্যাক্টরি চায়নাতে নাই। চায়না সেই দিক থেকে এখন বর্তমানে শীর্ষে। এখন শুধু তাদের দেশের কর্মী নয়, তারা বাইরে থেকে কর্মী হায়ার করেও কর্মীদেরকে তারা নিয়োগ দিচ্ছে। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কর্মীর গ্র্যাজুয়েশনের নিচে তারা তাদের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার জন্য কর্মী সেখানে তাদেরকে নিচ্ছে না। এই বিষয়টা মাথায় রেখে যাবেন। এবং এখানে অর্থাৎ $400 স্যালারি, থাকা খাওয়া, ইন্স্যুরেন্স
এবং 2 বছর পরে আপ ডাউন টিকিট সহ 48 দিনের ছুটি পাবে। এবং উক্ত কোম্পানিতে যারা যারা আবেদন করবেন বয়সটি 20 হতে 35-এর মধ্যে হতে হবে, শুধু তারাই আবেদন করবেন। এর বাইরে আর কোনো প্রশ্ন নয়, এর বাইরে আমাকে সারাদিন টেক্সট নয়। এবং আমি বিষয়টা স্পষ্ট করার জন্য আবার আমার এই চ্যানেলে আসতে হলো, লাইভে আসতে হলো এবং কর্মীদেরকে বোঝানোর জন্য আসতে হলো। ঘুমে সকাল থেকে ওঠার আগেই এই চায়না সম্পর্কে, কোম্পানি সম্পর্কে জানা, এই কোম্পানির ওয়েবসাইট জানা, এই কোম্পানির স্যালারি কেমন, কি কাজ করতে হবে, বিষয়গুলো জানার জন্য আবার আমাকে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার জন্য শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আসতে হলো। এটা ছিল চায়না কোম্পানির লাস্ট আপডেট। এবং এটাকে মাথায় রেখেই চায়না যারা যাবেন তারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আমাদের এজেন্সিতে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে এঙ্গেজ হলে বিষয়গুলো আরো অনেক বেশি স্পষ্ট হবেন। এটা ছিল চায়না কোম্পানি। এবং এখন আমাদের যে রাশিয়ার যে কোম্পানিটি আছে, যেটা আমরা যে কর্মটি নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি, এই কোম্পানিটি অনেকে প্রশ্ন আমাকে বারবার টেক্সট করেন, ফ্যাক্টরি কিনা, কি কাজ করতে হবে ফ্যাক্টরিতে, বেতন কত, এবং এই যেতে কতদিন লাগবে, এটা কি রেসিডেন্ট পারমিট নাকি ওয়ার পারমিট, এই সমস্ত প্রশ্নের এক কথায় উত্তর দিব, ইটস এ ওয়ার পারমিট, ইটস নট এ রেসিডেন্ট পারমিট। অর্থাৎ রেসিডেন্ট পারমিট ভিসা শুধুমাত্র ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এবং আমরা রাশিয়াতে ওয়ার পারমিট ভিসায় কাজ করছি। পৃথিবীর যে কোনো দেশের ওয়ার পারমিট ভিসায় কাজ করা ভেরি ইজি, যার ম্যাক্সিমাম কাজের 90% ক্ষমতা আমাদের হাতে থাকে। বাট অন্যদিকে রেসিডেন্ট পারমিটে যদি কর্মী যেতে চায়, অর্থাৎ ওয়ার পারমিটের 90% ক্ষমতা আমাদের হাতে থাকে, রেসিডেন্ট পারমিটে যখন আমরা কোনো ইউরোপ নিয়ে কাজ করি তার 90% ক্ষমতা থাকে উক্ত দেশের লেবার মিনিস্ট্রি, উক্ত দেশের অ্যাটর্নি জেনারেল, উক্ত দেশের অথেন্টিক কোম্পানি। অবশ্যই এর মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। তাই আমি বলবো ইটস এ ওয়ার পারমিট ভিসা এবং এটার স্যালারিটা 60,000 রাশিয়ান রুবেল, অর্থাৎ বাংলাদেশের 70,000 টাকা বেতন। কোম্পানির নাম আরশিনাম এলএলসি। এটা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এদের তাদের ব্যক্তিগত কিছু প্রয়োজনে, কোম্পানির বিশেষ কিছু প্রয়োজনে শুধুমাত্র মেশন এবং পেন্টার এবং রোফার, এই 3টা ক্যাটাগরিতে নিবে। যারা উক্ত কাজ সম্পর্কে খুব ভালো দক্ষ, ডিপ্লোমা সার্টিফিকেট আছে, তারা এজ এ সুপারভাইজার হিসেবে উক্ত কোম্পানিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি এবং উক্ত কনস্ট্রাকশন কোম্পানিতে যেতে হলে কর্মীকে লেখাপড়া এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। এই কারণেই প্রয়োজন যে আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির নাম, দাম, বেতন, অন্ততপক্ষে ঢাকাতে যেহেতু আপনি জমা করবেন, সেহেতু এম্বাসি আপনাকে যেহেতু প্রশ্নগুলো করবে, এই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার অনভিজ্ঞতার কারণে এবং আপনার প্রশ্নের যথার্থ উত্তর না দেওয়ার কারণে আপনার ভিসাটি এখানে রিজেকশন খেতে পারেন, ওয়ার পারমিট হলেও রিজেকশন খেতে পারেন রাশিয়ান এম্বাসিতে। যেহেতু এই কাজগুলো ঢাকা থেকে, চায়না বলেন, রাশিয়া বলেন, এই কাজগুলো আমাদের পক্ষে করা অনেক সহজতর। সেই ক্ষেত্রে আমরা কর্মীদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে কাজ বুঝে দেওয়ার, কোম্পানির নাম, দাম, বেতন সহ সবকিছু চেষ্টা করছি। এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে, অন্যান্য যে দেশগুলো আছে, এই দেশ সম্পর্কে তথ্য দিলাম। আগামী 2-1 দিনের মধ্যে সার্বিয়া এবং ম্যাসেডোনিয়া নিয়ে আমি অনেক চমৎকার তথ্য নিয়ে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সামনে। যারা রাশিয়া আমাদের কাছে সার্বিয়ার জন্য জমা করেছেন, যেগুলো এম্বাসিতে সব আমরা অনলাইন করে জমা করেছি, এবং যারা ম্যাসেডোনিয়া জমা করেছেন, যাদের ম্যাসেডোনিয়া স্টিকার পেয়েছি, আজকে হয়তো রিসিভ করে আগামী 2-1 দিনের মধ্যে আমি এটা নিয়ে আপডেট দিব। এবং যারা ইন্ডিয়াতে ভিসা নিয়ে যারা গিয়েছেন ম্যাসেডোনিয়া ভিসার জন্য, তাদের জন্য অনেক চমৎকার আপডেট রয়েছে। ম্যাসেডোনিয়াবাসীর জন্য একটি বিশেষ আপডেট, 2025-এর কোঠা গতকালকে ঘোষণা হয়েছে। গত বছরের চেয়ে এবার কোঠাটাকে দ্বিগুণ করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত চমৎকার মেসেজ এবং আমরা সেই কোঠার উপর বল করে আমরা ম্যাসেডোনিয়াতে এবার ব্যাপক কাজ করতে পারবো বলে আশা করি ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো দেশের নতুন কোনো কোম্পানি তথ্য থাকলে আমি আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সামনে। ধন্যবাদ সকলকে।